মালয়েশিয়ায় আটক হয়েছেন ১.৫ শতাধিক বাংলাদেশি। দেশটির অভিবাসন বিভাগের অভিযানে আটক হয়েছেন তারা। অভিযানে সব মিলিয়ে ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি। এই ঘটনায় দেশটিতে অবস্থানরত অন্যান্য অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য মানুষ পাড়ি জমায় উপার্জনের জন্য। এতে অনেক সময় দেখা যায় অনেকে প্রতারক চক্রের ফাঁদে কিংবা খরচ কমাতে অবৈধ পথ বেছে নেন এবং কিছু সময় যেতে না যেতেই পড়েন বিপদে। সম্প্রতি এমনই ফাঁদে পড়েছেন বাংলাদেশিরা। ১৭ এপ্রিল কুয়ালালামপুর মেদান ইম্বির এই অভিযান চালানো হয় একটি ব্যবসায়িক এলাকায়। ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেট টাইমস এর এক প্রতিবেদন জানিয়েছে, যাদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৬৫ জন। এছাড়া সেখানে নেপালের ছিলেন ১২৪ জন। অভিযান থেকে ৫৮ জন নারীকেও আটক করা হয়, যদিও আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক YBHJ দাতো জাকারিয়া বিন শাবান সংবাদ সম্মেলনে বলেন, অভিযান এবং পরিদর্শনের সময় কিছু বিদেশি নাগরিক ছিলেন যারা ঘর, টয়লেট, স্টোররুম এবং অন্যান্য স্থানে লুকিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছিলেন। পরিচয়পত্র না থাকা, পাশের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী, অভিবাসন আইন লঙ্ঘন ইত্যাদি অভিযোগে তাদের আটক করা হয়েছে। শিলা ইসলাম, সময়ের আলো।